ওবিসি ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে সারাশি আক্রমণ বিজেপির। আদালতে লড়াইয়ের পাশাপাশি বিধানসভায় বিক্ষোভের পর এবার রাস্তায় নেমে ধর্ণা। বিধানসভা চত্বরে লাড্ডু বিতরণ করলেন বিরোধী দলনেতা। করুণাময়ীতে ওবিসি কমিশনের সামনে ধর্ণা। ওবিসি শংসাপত্র বাতিল মামলায় অন্তর্বর্তী রায় দিয়েছে গতকাল কলকাতা হাইকোর্ট এবং হাইকোর্টের নির্দেশ ওবিসি সংক্রান্ত সমস্ত নতুন বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেওয়া হলো। আগামী 31শে জুলাই পর্যন্ত সেই নির্দেশ বহাল থাকবে বলে জানিয়েছে আদালত। তবে এই নির্দেশে কলেজ পড়ুয়াদের ভর্তি কিংবা চাকরিতে নিয়োগে কোনো প্রভাব পড়বে না। এই তালিকা তৈরির দায়িত্বে ছিল অনগ্রসর শ্রেণী কমিশন। এক্ষেত্রে সরকারের ভূমিকা সীমিত ছিল, তা সাধারণ মানুষকে বোঝাতে হবে। ইতিমধ্যে মন্ত্রিসভার সদস্যদের এমনই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দ্বয় যে ঐতিহাসিক রায় দিয়েছেন, ইন্টারিম রায়, অন্তর্বর্তীকালীন রায়, তাকে স্বাগত জানিয়ে আমরা বিধানসভা গেটে লাড্ডু বিতরণ করেছি। খুব স্পষ্টভাবে বলি, ওবিসি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়েছে হাইকোর্টে, অন্তর্বর্তীকালীন, ইন্টারিম, এবং এই বিষয়ে আইনি আর কি করা যায় সেটা রাজ্য সরকার দেখছেন। এই ওবিসি বিষয়টি নিয়ে গতকাল কলকাতা হাইকোর্টে একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়েছে এবং বিজেপি, বিশেষভাবে বিরোধী দলনেতা, তাতে একেবারে আনন্দে আত্মহারা হয়ে লাড্ডু বিতরণ করছেন, যে লাড্ডুটা হচ্ছে সিপিএম এর বিধায়ক সংখ্যার প্রতীক। বিজেপি লাড্ডু বিতরণ করছে। বিজেপির হিন্দু মুসলিম ইস্যু ছাড়া আর কি আছে মার্কেটে? কোনোটাই বিজেপির কেউ গ্রহণ করছে না। মিস কল মেরে বিজেপির মেম্বারশিপ ড্রাইভ হচ্ছিল, সেটাতেও তারা একাধিকবার ট্রাই করলেও তাদের যেটা এম ছিল, লক্ষ্য ছিল, সেখানে এরা অ্যাচিভ করতে পারেনি। সেই জায়গায় বিজেপি আতঙ্কিত। সেই জন্য এখন হিন্দু মুসলমান ইস্যু করতে হবে, মানুষে বিভেদ তৈরি করতে হবে। বিভেদ তৈরি করে যদি কিছু ভোট পাওয়া যায় সেই চেষ্টা চলবে। যত 1000 লাড্ডু বিলেও আর 15,000 লাড্ডু বিলেক না কেন, এখানে লাড্ডু বিলাচ্ছে, কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদের হাতে ধরিয়ে দিচ্ছে লাড্ডু। তারা কি করবে? এমনি ডিএ কম পাচ্ছে, লাড্ডু হাতে পেয়েছে, খেয়ে নিয়েছে। খুব ভালো কাজ করেছে। বিরুদ্ধে বলার তো কিছু আমার নেই, কিন্তু এটার এফেক্টটা কি হলো, আজকে প্রথম মানুষ চাকরি বলো, শিক্ষাক্ষেত্রে ভর্তি বলো, সামগ্রিকভাবে কত মানুষ আজকে তারা বঞ্চিত হয়ে গেল। এটা তাদের কাছে আনন্দের ব্যাপার হয়ে দাঁড়ালো। কিন্তু এগুলো শুধু মুসলিম নয়, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যারা, তাদের মধ্যে যারা ওবিসি হিসেবে তারা চিহ্নিত হয়েছে, তা সত্ত্বেও আজ তারা কোর্টে গিয়ে আনন্দ করে লাড্ডু খাচ্ছে। আমরা এই লাড্ডুটা যদি 100 দিনের কাজের টাকা দিতে হাইকোর্ট বলার জন্যে একসঙ্গে যুক্ত করে দিতেন, তাহলে মানুষের মতো কাজ হতেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।